ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিরো টু হিরো ট্রেডিং। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে স্টক ফাইন্ডিং এর জন্য ফান্ডামেন্টাল যে অ্যানালাইসিস, সেটা কোথা থেকে কিভাবে করব সেটা নিয়ে একটা ছোট্ট ভিডিও আজকে নিয়ে এসেছি। তো বেশি দেরি না করে দেখে নেব। প্রথমেই আমার ফোনে বা ল্যাপটপ বা কম্পিউটারে যে ব্রাউজার আছে, সেটা ক্রোম ব্রাউজার হোক বা ফায়ারফক্স মজিলা হোক, যেটা হবে হোক, সেখানে আগে লগ ইন করবে এবং সেই পেজটাকে আগে খুলে নেবে। তো আমি দেখাচ্ছি কিভাবে করব সেটা। তো প্রথমেই আমি আমার একটা ব্রাউজার খুলে নিচ্ছি। এখানে সার্চ করব স্ক্রিনার, SCR ডাবল NER, স্ক্রিনার। স্ক্রিনার বলে লিখলেই দেখতে পাবেন এখানে অপশন চলে এসেছে। তো এখানে আসার পর এই অপশনটাতে আমরা ক্লিক করব। এটাই ক্লিক করার পরই আপনি এখানে দেখতে পাবেন ফিড, স্ক্রিন, টুলস আছে। তো এখানে আমরা যে কোনো একটা কোম্পানির নাম সার্চ করব। তো আমি সাধারণত সার্চ করলাম HDFC ব্যাংক। HDFC ব্যাংক চলে এসছে, এই দেখুন। এখানে ক্লিক করার পর দেখা যাবে, দেখুন এখানে সব ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। তো প্রথমেই দিয়ে দিয়েছে মার্কেট ক্যাপিটাল। তো এখানে কত মার্কেট ক্যাপিটাল লেখা আছে, কত কোটি টাকা সেটা। তারপর দিয়েছে স্টক পি। কোনো শেয়ারের বা কোনো কোম্পানির স্টক পি যত কম হবে সেই শেয়ারটা তত প্রফিটেবল, মানে কিছু সময়ের মধ্যেই সেই শেয়ারে আপনি প্রফিট পাবেন। তারপর আছে ROC, মানে হচ্ছে এই বছরে মানে 2024-এ এই শেয়ার থেকে কতটা প্রফিট এসেছে সেটা এই ROCE দেখে বোঝা যায়। আর ROCE 10 ইয়ার্স, এটা থেকে 10 বছরের রেকর্ড পাওয়া যায় কত পার্সেন্ট প্রফিট এসেছে। তারপর হচ্ছে ডেফ টু ইকুইটি। এখানে এই এটাতে যে কোনো পাবলিক সেক্টরের জন্য, মানে ব্যাংক আর প্রাইভেট সেক্টর বাদ দিয়ে পাবলিক সেক্টরের জন্য বা যে কোনো পাবলিক কোম্পানির জন্য এটা 0.25 এর নিচে থাকতে হবে, তবেই এটা বেস্ট কোয়ালিটি হিসেবে ধরা হয়। যদি কোনো কোম্পানির শেয়ারে এফ টু ইকুইটি 0.25 এর নিচে থাকে। নেট প্রফিট এখানে দেওয়া আছে কত নেট প্রফিট। যে কোনো পাবলিক কোম্পানির জন্য নেট প্রফিট আপনার 200 কোটির বেশি থাকতে হবে, এর কম থাকলে হবে না। আর যে কোনো ফাইন্যান্স বা ব্যাংক কোম্পানির ক্ষেত্রে 1000 কারোর এর বেশি থাকতে হবে। এটা সবসময় মাথায় রাখবে। তারপর কারেন্ট প্রাইস, মানে আমরা যেটাকে LTP বলেছি, তো এটাতে এখানে দেওয়াই আছে। তারপর বুক ভ্যালু, এগুলো খুব একটা দরকার পড়ে না। ROE, এটা ফাইন্যান্স বা ব্যাংক সেক্টরের ক্ষেত্রে আমরা দেখি। তো ROE, ROC 10 বছরের কত দেওয়া আছে সেগুলো সব। তারপর প্লেজ পার্সেন্টেজ, মানে ধার দেনা, কোম্পানির কোনো ধার দেনা আছে নি, তো এই কোম্পানির কোনো ধার দেনা নেই। হাই লো, মানে 52 উইক হাই লো, এটা এখানে দেওয়া আছে। ডেভিডেন্ড ইয়েল, কত ডেভিডেন্ড পাওয়া যায় সেটা দেওয়া আছে। ডেভিডেন্ড নিয়ে তোমরা ঠিকভাবে জানো নাকি জানি না, তবে ডেভিডেন্ড প্রত্যেক কোম্পানি ডেভিডেন্ড দেয়। তো এটা নিয়ে একটা আলাদা ক্লাস হবে। ফেস ভ্যালু, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, এটা নিয়ে দেখারও সেরকম ভাবে এ নেই গো। প্রমোটার হোল্ডিং আর নাম্বার অফ শেয়ার, এই কোম্পানি কতগুলো শেয়ার আছে সেটা এখানে দেওয়া আছে। তারপর আমরা দেখে নেবো চার্ট। চার্ট দেখে আমরা কোনো কোম্পানির শেয়ার বাই, এখানে যদি চার্টে পি প্রাইস যদি 200 DM এর নিচে থাকে, 200 DM এর নিচে, মানে এই লাইনটা যদি 200 DM এর নিচে থাকে, তাহলে আমরা সবসময় ভাববো যে এটা বাইং পজিশনে আছে এবং বাই করতে পারি। আর পি রেশিও, এটাও সবসময় এটা দেখুন, এটা তো নিচেই আছে এই দাগটা। তো এটা ঠিকই আছে, কিন্তু প্রাইসটা কিন্তু নিচে নেই, প্রাইসটা এখন হাই আছে। তো এক্ষেত্রে এটা এখন বাইং করার জন্য নয় ওই শেয়ারটা। তারপর দেখে নেব অ্যানালাইসিস। অ্যানালাইসিসে সেরকম কিছুই নেই, বাট স্টকটা কোয়ালিটি কেমন, কিছু ভালো দিক কিছু খারাপ দিক এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে পেয়ার্স। পেয়ার্সে আমরা দেখব এটা কোন ধরনের কোম্পানি। এটা সেক্টর হচ্ছে ব্যাংক সেক্টর। তো HDFC একটা ব্যাংক, সেটা আমরা জানি, এটা হচ্ছে একটা ব্যাংক সেক্টর। তো এখানে দেওয়া আছে ব্যাংক সেক্টর, প্রাইভেট সেক্টর, ঠিক আছে। এটা যদি আপনারা অন্য কিছু করেন, যেমন দেখুন এখানে যদি আমি করি ITC,
আইটিসি এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান তাবাকু কোম্পানি, মানে যেসব সিগারেট তৈরি হয় এটা এই কোম্পানি আইটিসি। এটা দেখে নেবো। দেখুন এটাতেও দেখুন আরওসি ভালো আছে, মানে এগুলো পার্সেন্টেজ 20-র উপরে হলে ভালো আর কি কোম্পানির জন্য, প্রফিটেবল কোম্পানি। তো এরকম সবই এটাতেও আছে। দেখুন এটা হচ্ছে তাবাকু প্রোডাক্ট। তো সব কোম্পানি কি কি, মানে কোন কোম্পানিটা কোন সেক্টরের সেটা এখানে দেওয়া থাকে পেয়ারসে। তো এটা দিয়ে দিয়েছে এখানে, সেক্টর হচ্ছে তাবাকু প্রোডাক্টস, ইন্ডাস্ট্রি কি সিগারেট। তো এখানে সিগারেট তৈরি হয়। তারপর দেখুন আমরা দেখে নেবো, একদম চলে যাবো ইনভেস্টর। এই ইনভেস্টরে দেখুন এখানে পাবলিক হোল্ডিং 30%-এর নিচে থাকতে হবে। এখানে আছে 15%, তো এটা অবশ্যই ভালো কোম্পানি। সব সময় খেয়াল রাখতে হবে যে পাবলিক হোল্ডিং যেন সব সময় 15.23 আছে, এখানে 30 নিচে থাকে। তো এটা ভালো। এবার দেখুন এখানে একটা প্লাস চিহ্ন আছে, তো এখানে ক্লিক করে দেখে নেবো যে এর ভিতরে আরো কেউ এই কোম্পানিটা হোল্ড করেছে নাকি। দেখুন এখানে কেউ কেউ হোল্ড করে আছে, তাবাকু ম্যানুফ্যাকচার্স ইন্ডিয়া লিমিটেড, এরা সব কিছু কিছু করে অংশ হোল্ড করে আছে। তো এটা কোনো দেখা দরকার। এফআইডিআই, এরা প্রত্যেক কোম্পানিতে থাকা, এদের বেশি পরিমাণে থাকায় মানে হচ্ছে এরা ভালো কোম্পানি। তারপর দেখে নেব কোয়ার্টার্স। কোয়ার্টার্সে আমরা দেখতে পাবো সেলস, প্রত্যেক বছরের সেলস আমরা এখানে দেখতে পাবো। তো এই কোম্পানিটা সেলস প্রত্যেক বছর বছর বাড়ছে। দেখুন এখানে মার্চে 2023-এ যা সেল ছিল 17,635 কোটি। এবছরের সেল কিন্তু মার্চে 2024-এ সেল কিন্তু বেশি আছে 17,923 কোটি। এক্সপেন্স, এক্সপেন্সও দেখুন বেশি আছে এখানে। আর সেরকম দেখার কিছু নেই। ট্যাক্স, ট্যাক্সও প্রত্যেক বছর বাড়ছে মোটামুটি, দেখুন আগের বছর থেকে এবছর ট্যাক্স বেড়েছে। তারপর চলে যাবো প্রফিট অ্যান্ড লস। এই কোম্পানির প্রফিট অ্যান্ড লস দেখে নাও, প্রত্যেক বছর সেলস বাড়ছে, এক্সপেন্স বাড়ছে, ইপিএস ইন রুপিস এটাও বাড়ছে। তারপর দেখুন ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে ইকুইটি ক্যাপিটাল, ইকুইটি ক্যাপিটাল প্রত্যেক বছর কিন্তু এই কোম্পানির বাড়ছে আস্তে আস্তে। রিজার্ভ মানে তার রিজার্ভ ফান্ডে, মানে তাদের ব্যাংকের যে অ্যাকাউন্ট সেখানে কত টাকা আছে তা সেটাও কিন্তু প্রত্যেক বছর বাড়ছে, মানে কোম্পানিটা ইনক্রিজ করছে। মানে বুঝতেই পারছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল বা গোটা ইন্ডিয়াতেই নেশা ভানের পরিমাণ বাড়ছে, এই জন্যই এগুলো ইনক্রিজ হচ্ছে। বড় ব্রয়িং মানে হচ্ছে ধার দেনা। ধার দেনা প্রত্যেক বছর বছর বাড়ছিল, কিন্তু আগের বছরের থেকে এই বছরে কমেছে। আগের বছর 306 কোটি ছিল, এবছর 303 কোটি আছে। তো তারপর আর সেরকম এখানে দেখার মধ্যে কিছুই নেই। ক্যাশ ফ্লো রেশিও এগুলোতে সেরকম কিছুই নেই। এই কয়েকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এখান থেকে ফান্ডামেন্টাল করলে সব থেকে ভালো। আর শেয়ার মার্কেট করে সে স্ক্রিনার অ্যাপ জানে না, তাহলে সে শেয়ার মার্কেটের কিছুই জানে না। এখান থেকে ফান্ডামেন্টাল সব থেকে ভালোভাবে আমরা দেখতে পারি। এরপর এখানে দেখতে পাবো স্ক্রিন। দেখুন স্ক্রিনসে এখানে আপনি ক্রিয়েট নিউ স্ক্রিন, এখানে আপনি আপনার শেয়ার গুলোকে লিস্ট করে রাখতে পারেন। ঠিক আছে, এখানে লিস্ট করে রাখা যায়। দেখুন লিস্ট করা জায়গাটা আমি আরেকবার দেখিয়ে দিই। এখান থেকে আপনি দেখুন ওয়াচ লিস্ট ভিউ, এখানে আপনি লিস্ট বানাতে পারেন এরকম। এখানে সব কোম্পানি গুলো আছে, তো এখানে লিস্ট বানাতে পারেন। আমাদের টোটাল প্রায় 8,000টার মতো কোম্পানি আছে শেয়ার মার্কেট। তো এই কোম্পানি গুলো এখানে সব দেওয়া আছে। তবে সব কোম্পানি থেকে প্রফিট আসে না, অনেক অনেক কোম্পানি আছে যেগুলো একদমই লো বাজেট, মানে একদমই কম দাম, তো সেগুলো থেকে প্রফিট খুব কমই আসে। যেগুলো হাই লেভেলের কোম্পানি যেমন এমআরএফ, এগুলো তো খুবই হাই লেভেলের কোম্পানি, সেইগুলো থেকে প্রফিট বেশি আছে। তো আমি একটা এখন শেয়ার বলবো, তো সেই শেয়ারটা আপনারা কিনলে হয়তো প্রফিট করতে পারবেন ভালো রকম। সেটা হচ্ছে 5 পয়সা, 5 পয়সা। তো এই 5 পয়সা এখন কিন্তু প্রচন্ড পরিমাণে প্রফিট দিচ্ছে। আপনারা যদি কিনে রাখেন 5 পয়সা, তাহলে কিন্তু প্রফিট পাবেন। এখন লো আছে, এখন বাইং জোনে আছে, আপনারা যদি চান তাহলে কিনতে পারেন। এর শেয়ারটা যদি কিনে রাখেন তো কিছুদিন পর দেখবেন এটার দাম কিন্তু অনেকটাই হাই হচ্ছে। এটার কত প্রাইস সেটা আমার দেখা নেই, জানা নেই ঠিকঠাক, তাও আমি একবার দেখে নিচ্ছি। দেখুন এখানে সার্চ করলে দেখা যাবে 5 পয়সা, 5 পয়সা ক্যাপিটাল। তো এখানে মোটামুটি ক্রাইটেরিয়া অনেকটাই ম্যাচ করছে, কিন্তু এর এটা একটু পরিষ্কার করে নিই। এখানে অনেকটাই আমাদের ক্রাইটেরিয়া ম্যাচ করছে। এই ক্রাইটেরিয়া গুলো আপনাদের জানা খুবই দরকার। তো দেখুন ম্যাচ করছে। এর ইনভেস্টরে দেখুন পাবলিক হোল্ডিং
44.24 আছে, মানে আমি বলেছিলাম 30-র নিচে থাকতে হবে, কিন্তু 44.24 আছে। দেখুন, এখানে কিন্তু এরা কিন্তু ঢুকে আছে, মানে এদের কিন্তু থাকলে হবে না, শুধু পাবলিকের কাছেই যদি 30%-এর বেশি থাকে তবেই কোম্পানিটাতে আপনি শেয়ার করবেন না, মানে শেয়ার কিনবেন। কিন্তু হ্যাঁ, এখানে 30%-এর কমে আছে, দেখুন অন্য কেউ কেউ এই শেয়ার গুলোকে আরো কিনে রেখেছে পাবলিক হোল্ডিং এর ভিতরে, তার মানে এটা ভালো শেয়ার আমরা ধরতে পারি। আর এটা হচ্ছে একটা স্টক কমিউনিটি ব্রোকার, মানে যেমন অ্যাঞ্জেল ওয়ান, গ্রো, জিরোদা, সেরকম এটা হচ্ছে একটা ব্রোকার। তো এটা এইটুকুই, আর কিছুই নেই গো সেরকম। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেরকম কিছুই নেই ভিডিওটাতে আর। তো এটাই ফান্ডামেন্টাল নিয়ে কিছু কথা আমার বলার ছিল। তো আরো যারা ইন্টারেস্টেড তারা কমেন্ট করুন, নেক্সট ভিডিওতে সেই কমেন্ট গুলোর চাহিদা অবশ্যই পূরণ করা হবে। ওকে, বাই, সবাই ভালো থাকবেন।